ম্যান পাওয়ার কাট হচ্ছে না কেন সৌদি আরবের? একটা প্রশ্নই থাকি যায়, কেন ম্যান পাওয়ার কাট হচ্ছে না? আমাকে প্রায় শুধু SMS করে ফোন দিয়ে আমাকে বলতেছে আমার ম্যান পাওয়ার কাট হচ্ছে না কেন, আপনারা অবশ্যই ভিডিও দিবেন। দেখেন, আমাদের এমন একটা ভাগ্য যে আমাদের ম্যান পাওয়ার হইলে ভিসা হয় না, ভিসা হইলে ম্যান পাওয়ার হয় না, মানে মেডিকেল হইলে মোফা হয় না, মেডিকেল হয় না আনফিট হয়, তারপরে অনেক সমস্যা হয়। তারপর সমস্যা হচ্ছে তাকামুল সার্টিফিকেট ছাড়া কিন্তু ভিসা পাওয়া যায় না। যে কোনো কাজের পেশা হোক, হয়তো বর্তমানে লোড আনলোড, অফিস ক্লিনার, এসব কাজে তাকামুল সার্টিফিকেট লাগে না, কিন্তু তারপরেও এসব কাজের পরে ভিসা উঠে, কিন্তু ম্যান পাওয়ার কাট হচ্ছে না। কিছুতে ম্যান পাওয়ার কাট হচ্ছে না। এটা কাদের দোষ? কি আমাদের দোষ, না আমাদের এজেন্সির দোষ, নাকি আমাদের কপালের দোষ? আজকের এই ভিডিওতে পুরোটাই ক্লিয়ার করব বন্ধুরা, ভিডিওটা ফুল দেখেন, ভিডিওটা টানা হাসরা করবেন না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর সবার আগে শেয়ার করি। তো আমাদের ভিসা নিতে অনেক কষ্ট হয়, এজেন্সির সাথে কথা বলতে হয়, এজেন্সিকে টাকা পয়সা দিতে হয়, তারপর এজেন্সি এম্বাসিতে পাসপোর্ট, মোফা, তারপর আপডেট মেডিকেল এগুলো জমা দেওয়ার পর 4-5 দিন, 1 সপ্তাহ পর আমাদের ভিসা অনলাইনে আসে, আমাদের পাসপোর্টে ভিসা লাগে। তারপরে আমাদের মোটামুটি কাম শেষ। পরবর্তীতে আমরা অন্য অন্য আইটেমের জন্য বসে থাকি, ওগুলা এজেন্সি করে ফেলায়। তারপর হচ্ছে আমাদের ম্যান পাওয়ার। ম্যান পাওয়ারে কিন্তু এজেন্সি করে, তবে আপনি ম্যান পাওয়ার জন্য টাকা দিতে হবে আলাদাভাবে। আপনি ম্যান পাওয়ার জন্য আলাদাভাবে কাগজপত্র ওইখান থেকে আপনার এজেন্সি আপনাকে দিবে, এগুলা আপনার এজেন্সি বাংলাদেশ সরকারের ঘরে জমা দিবে। বাংলাদেশ সরকার আপনাকে ওগুলার যাচাই বাছাই করে, আপনার কাগজপত্র যাচাই বাছাই করে, তারপরে আপনাকে বাইরের রাষ্ট্রে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিবে, মানে প্রবাসী যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিবে। তাহলে পুরোটাই সহজ। তাহলে কেন এখন আমাদের হাতে ম্যান পাওয়ার কার্ড আইতেছে না, ম্যান পাওয়ার কার্ড হইতেছে না, ম্যান পাওয়ার কার্ড অনলাইনে দেখায় না? এটা পুরোটাই আমাদের বাংলাদেশের ব্যর্থ। এটা এখানে কোনো সৌদি আরবের হাত নাই, এখানে সৌদি আরবের কিছু করার নাই, কারণ সৌদি আরবে আমাদেরকে ভিসা দিছে। এখন আমাদের দেশে, আমরা এমন একটা দেশে থাকি, বাংলাদেশে থাকি, যে আমাদের দেশে ম্যান পাওয়ার হইতে 1-2 মাস লেগে যায়। অন্য অন্য রাষ্ট্রে কিন্তু 2 থেকে 1 দিনের ভিতর হয়ে যায়। তো অবশ্যই বুঝতে পারছেন, ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আমি নতুন নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করব। কিছু না বুঝতে পারলে আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।